কখনো কি খেয়েছেন লাল শাক ভাজির সাথে গরুর মাংস ভুনা? যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, স্বাদটা মুখে লেগে থাকবেন। তো চলেন আজকে রান্না করব আমার গার্ডেনের ফ্রোজেন লাল শাক। আর এই লাল শাকটা খুব সিম্পলি আমি রান্না করব। তো সবাই সাথে থাকেন আর আমার রান্নাটা এনজয় করেন। আর লাল শাকের সাথে গরুর মাংস ভুনা কীভাবে ইয়াম্মি করে খাই, সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আর আমার রান্নাটা এনজয় করেন। লাল শাক রান্না করবো এখন। লবণ দিয়ে দিলাম, রসুন, রসুনটা এখন একটু লাল লাল করে এই যে রসুনগুলো লাল লাল করে দেখুন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখেন এখন আমার পেঁয়াজটা দিয়ে দেবো। লাল শাক তো হলুদ না দিলে হয়, আমি একটু দিই। এখন আমার ফ্রোজেন শাকটা দিয়ে দেবো। আমার শাক ফ্রোজেন লাল শাক, এখন এই লাল শাকটা দিয়ে দেবো। এই শাকগুলা দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে একটু গুঁড়ে রাখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরেই দেখবেন সব সফট হয়ে যাবে। দেখেন শাকগুলা একদম হাই সুটে সফট হয়ে গেছে। এখন এই পানিটা শুকাই নেব, তাহলে আমার শাক রান্না হয়ে যাবে। লাল শাক রান্না অনেক সহজ, কিচ্ছু লাগে না।
এই যে হয়ে গেল আমার শাক রান্না। এই যে লাল শাক ভাজি হয়ে গেল। লাল শাকে কিন্তু কোনো মরিচ দিইনি, আমার বাচ্চারা খাবে তাই আমি কাঁচা মরিচ দিই না। আমরা খাওয়ার সময় আমরা খেয়ে নেব, কামড়াই না। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতাগুলো হলো আমার গার্ডেনের। এগুলো ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করে আমি রাখি। এই যে হয়ে গেল আমার লাল শাক ভাজি রান্না। একদম সিম্পলভাবে শাকটা রান্না করছি, কোনো কিছু দেই না। মাঝে মধ্যে কেউ আবার চিংড়ি দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করেন। আমি একদম সিম্পলে রান্না করছি, কারণ আমার বাচ্চারা লাল শাক গরুর মাংস দিয়ে খায়। যে গরুর মাংস বোনা করবো আর ওরা লাল শাক দিয়ে গরুর মাংস দিয়ে খায়, তাই আজকে লাল শাকটা প্লেনে রান্না করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আর আমার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করতে বলবেন। যারা লাল শাক দিয়ে গরুর মাংস খাও না, একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা। আমার বাসায় তো লাল শাক রান্না করলে গরুর মাংস বোনা করাই লাগবে। আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ। তো সবাই ট্রাই করবেন। বাই বাই।